ওয়েলকাম ভিউয়ার্স। আগের ভিডিওতে আমি ভয়েস চেঞ্জের বেসিক যে কনসেপ্ট সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা এখন অবধি সেই ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আজকে আমি আলোচনা করব মোডাল প্যাসিভ, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মোডাল ভার্ব থাকে এবং মোডাল ভার্বের পর মেন ভার্ব থাকে, তাহলে সেগুলো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের আলোচনা। মোডাল ভার্ব অর্থাৎ ভার্বের আগে যদি ক্যান, মে, শুড, উড, মাস্ট ইত্যাদি থাকে, তাহলে কিভাবে সেগুলো ভয়েস চেঞ্জ হয় সেটা আজকে আলোচ্য বিষয়। তো তোমরা মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের মনে আর কোনো ডাউটস থাকবে না এই বিষয় সংক্রান্ত ভয়েস চেঞ্জে। প্রথমে আসি, ক্যান বা মে দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সেন্টেন্সটা খুব ভালো করে লক্ষ্য করো। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ডুটা মেন ভার্ব এবং ক্যানটা কিন্তু একটা মোডাল ভার্ব। এটা ভয়েস চেঞ্জ কি হবে না, আমরা জানি অবজেক্টটা সামনে আসে, এখানে অবজেক্টটা হচ্ছে দিস ওয়ার্ক, তো দিস ওয়ার্কটা সামনে আসবে। তারপর যে মোডাল ভার্বটা আছে, মোডাল ভার্বের সাথে একটা বি যোগ হয়ে যাবে। কি যোগ হবে না, বি যোগ হয়ে যাবে। তারপর ভার্বের থার্ড ফর্ম এবং তারপর বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট, অর্থাৎ মোটমাট উত্তর দাঁড়াবে দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। অর্থাৎ সমস্ত কিছু আগের মতোই, শুধুমাত্র মোডাল ভার্বের শেষে একটা বি যোগ হবে, এটাই যা পার্থক্য। আরও একটা এক্সাম্পল দিলে আরও বিষয়টা স্পষ্ট হবে। যেমন হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ওয়েল, সে ভালো ফরাসি ভাষা বলতে পারে। তো সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখা যাবে এখানে ক্যান হচ্ছে মোডাল ভার্ব এবং স্পিক হচ্ছে মেন ভার্ব, ফ্রেঞ্চ হচ্ছে অবজেক্ট। তো নিয়ম মতো ফ্রেঞ্চ সামনে চলে আসবে, তারপর ক্যানের সঙ্গে বি যোগ হবে, ফ্রেঞ্চ ক্যান বি। এবার আমরা জানি কি স্পিকের থার্ড ফর্ম কি না স্পোকেন। কেমন স্পোকেন না ওয়েল, স্পোকেন ওয়েল, খুব ভালো, বাই হিম। অর্থাৎ মোটমাট উত্তর দাঁড়ালো ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন ওয়েল বাই হিম। এবার আমরা দেখব যদি মে থাকে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারা যাবে। ইউ মে হেল্প ইওর ব্রাদার, তো এখানে মে হচ্ছে মোডাল ভার্ব, হেল্প হচ্ছে মেন ভার্ব, আর ইওর ব্রাদার এটা হচ্ছে অবজেক্ট। তো নিয়ম মতো কি হবে না, ইওর ব্রাদার সামনে আসবে, একই নিয়ম। ইওর ব্রাদার সামনে আসলো, মেয়ের পরে বি যোগ হবে, আর এখানে মেন ভার্ব যেটা আছে তার থার্ড ফর্ম মে বি হেল্পড, তারপর বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট রূপে পিছনে চলে যাবে। অর্থাৎ মোটপাট উত্তর দাঁড়ালো ইওর ব্রাদার মে বি হেল্পড বাই ইউ। এবার দেখব মোডাল ভার্ব যদি শুড থাকে। শুড হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম এবং যখন কোনো উচিত কাজ করা বোঝায় তখনও কিন্তু শুড কথাটা ব্যবহার করা হয়। যেমন হি শুড রেসপেক্ট হিজ ফাদার, তার বাবাকে তার শ্রদ্ধা করা উচিত। তো বাক্যটি দেখলে আমরা বুঝতে পারবো হি সাবজেক্ট, তারপর শুড মোডাল ভার্ব, রেসপেক্ট মেন ভার্ব, হিজ ফাদার হচ্ছে অবজেক্ট। তো আমরা নিয়ম মতো কি জানি, অবজেক্ট সাবজেক্ট রূপে বাক্যের প্রথমে আসে, তাই উত্তর হবে হিজ ফাদার শুড বি, তারপর রেসপেক্টের থার্ড ফর্ম রেসপেক্টেড বাই হিম, অর্থাৎ উত্তর দাঁড়াবে হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই হিম। আরও একটা দেখি, ইউ শুড নো দিস রুল, তোমার নিয়মটি জানা উচিত। এখানেও সে তাই, ইউ সাবজেক্ট, শুড মোডাল ভার্ব, নো মেন ভার্ব, দিস রুল এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসবে দিস রুল শুড বি, নো এর থার্ড ফর্ম কি নন, এখানে কিন্তু বাই হবে না, এখানে হবে টু ইউ, অর্থাৎ উত্তর দাঁড়াবে কি দিস রুল শুড বি নোন টু ইউ। এবার মোডাল ভার্ব যদি উড থাকে, উড হচ্ছে কি না উইলের পাস্ট ফর্ম। এক্সাম্পল দিলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে জলের মতো। আই উড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমি দেহচর্চা করতাম। আই উড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে আই হচ্ছে সাবজেক্ট, উড মোডাল ভার্ব, ডু মেন ভার্ব এবং ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট সামনে আসবে, ফিজিক্যাল এক্সারসাইজ, উডের সঙ্গে কি যোগ হবে, শুধুমাত্র উডের সঙ্গে বি যোগ হবে। আমি অনেকগুলো উদাহরণ একবারে পরপর করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর কি হবে, ডু এর থার্ড ফর্ম কি হবে ডান বাই মি, অর্থাৎ উত্তর দাঁড়াবে ফিজিক্যাল এক্সারসাইজ উড বি ডান বাই মি।
আরো একটা উদাহরণ দিচ্ছি, দে উড ড্র পিকচার্স। তো এখানে দে সাবজেক্ট, উড মোডাল ভার্ব, ড্র মেন ভার্ব এবং পিকচার্স হচ্ছে অবজেক্ট। তো উত্তর কি হবে? পিকচার্স, তারপরে উডের পর কি যোগ হবে? তোমরা অনেকবার করলে বলো না, উডের পর বি যোগ হবে, অর্থাৎ পিকচার্স উড বি ড্রন বাই দের অবজেক্ট কি? দে যখন অবজেক্টে বসে তখন কি হয় না দেম, অর্থাৎ উত্তর দাঁড়াবে পিকচার্স উড বি ড্রন বাই দেম। এবার দেখব মোডাল ভার্ব যদি মাস্ট থাকে, যেমন দ্য টিচার মাস্ট পানিশ হিম, মাস্টারমশাই নিশ্চয় তাকে শাস্তি দেবেন। তো এখানে বোঝাই যাচ্ছে দ্য টিচার সাবজেক্ট, মাস্ট মোডাল ভার্ব, পানিশ হচ্ছে মেন ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। তো একই নিয়ম, কোনো পার্থক্য নেই। হিমটা এখানে অবজেক্ট আছে, অবজেক্টটা সাবজেক্ট রূপে সামনে বসবে, হিমের সাবজেক্ট হচ্ছে হি। তারপর মাস্ট, মাস্টের পরে শুধুমাত্র একটা বি যোগ করে দেবো ছোট্ট করে, এবং পানিশের থার্ড ফর্ম কি? পানিশড। তারপর বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট রূপে লাস্টে, অর্থাৎ বাই দা কি না দ্য টিচার, অর্থাৎ উত্তর দাঁড়াবে হি মাস্ট বি পানিশড বাই দ্য টিচার। আরো একটা বুঝিয়ে দিচ্ছি, ইউ মাস্ট টেক দ্য মেডিসিন, তুমি অবশ্যই ওষুধটা খাবে। ইউ মাস্ট টেক দ্য মেডিসিন, ইউ সাবজেক্ট, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, টেকটা হচ্ছে মেন ভার্ব, আর দ্য মেডিসিন হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট সামনে বসবে, কি হবে? দ্য মেডিসিন, তারপর কি? মাস্ট বি, টেকের থার্ড ফর্ম কি? টেকেন বাই ইউ। হয়ে গেল, খুব ইজি। এবার মোডাল ভার্ব যদি মাইট থাকে, কি হবে? হি মাইট ইউজ মাই পেন, সে আমার কলমটি ব্যবহার করতে পারবে। হি সাবজেক্ট, মাইট হচ্ছে মোডাল ভার্ব, ইউজ হচ্ছে মেন ভার্ব, মাই পেন হচ্ছে অবজেক্ট, কোনো পার্থক্য নেই। তো আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট রূপে সামনে আসবে। এখানে কি অবজেক্ট আছে? মাই পেন, মাই পেন সামনে, তারপর মাইটের সঙ্গে কি যোগ হবে? মাইটের সঙ্গে বি যোগ হবে। ইউজের থার্ড ফর্ম হচ্ছে ইউজড বাই হিম, অর্থাৎ উত্তর দাঁড়ালো কি? মাই পেন মাইট বি ইউজড বাই হিম। আরো একটা উদাহরণ দিচ্ছি, ইউ মাইট টেক দ্য বুক। তো ইউটা হচ্ছে সাবজেক্ট, মাইটটা হচ্ছে মোডাল ভার্ব, টেকটা হচ্ছে মেন ভার্ব এবং দ্য বুক এটা হচ্ছে অবজেক্ট। তো উত্তর কি হবে? দ্য বুক মাইট বি টেকেন বাই ইউ। কি বললাম না? দ্য বুক মাইট বি, টেকের থার্ড ফর্ম টেকেন বাই ইউ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা মোডাল ভার্ব যোগ হয়েছে সেন্টেন্সে এবং সেই মোডাল ভার্বের সঙ্গে কিচ্ছু করতে হবে না, তার সঙ্গে একটা আমরা বি যোগ করে দেব। যেমন ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, শুড থাকলে শুড বি, উড থাকলে উড বি, মাস্ট থাকলে মাস্ট বি ইত্যাদি। তো আশা করছি আজকের ভিডিওর কন্টেন্ট তোমাদের বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। এ সত্ত্বেও যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা তোমরা আরো একবার দেখে নিতে পারো। তা সত্ত্বেও যদি কোনো পার্টিকুলার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমরা পরের ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভয়েস চেঞ্জেরই অন্য কোনো টপিক নিয়ে।